অনেক দিন ধরেই ভাবছিলাম ট্রাভেলের জন্য একটা নতুন চ্যানেল খুলবো। তাহলে জগন্নাথ দেবকে দিয়েই শুরু করি আমার এই ট্রাভেল চ্যানেলের নতুন যাত্রা। জয় জগন্নাথ। চলো জগন্নাথ দেবের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়া যাক। আমি কমপ্লিট রেডি হয়ে গেছি আর এখন কিন্তু যাচ্ছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরবো, ধরে সোজা যাব হাওড়া। আর হাওড়া থেকে আজকে রাত 10:30টায় ট্রেন। লেটস গো। নতুন চ্যানেল, প্রথম ভিডিও। তাহলে চলো পরিচয় পর্বটা শুরু করে নিই। নমস্কার, আমার নাম আয়ুষ, আমি দমদমে থাকি। আর আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন ছিল ট্রাভেল রিলেটেড একটা চ্যানেল খুলবো। পড়াশোনা ও কাজবাজের থেকে একটু সময় বার করে আমি সব সময় বেরিয়ে পড়ার চেষ্টা করি আমার আশেপাশের সব কিছু ঘুরে দেখার জন্য। এক্সপ্লোর করতে আমার ভীষণই ভালো লাগে। আমার জীবনে একটাই স্বপ্ন, আমি পৃথিবীর কোনা কোনা দেখতে চাই। বর্তমানে টাকা ও সময়ের অভাবে দেশের বাইরে বেরোতে পারিনি, কিন্তু রাজ্যের বাইরে বেশ কয়েকটা জায়গা ঘুরেছি। আর ঘোরার পরে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভিডিও ক্যাপচার করা, স্মৃতি ক্যাপচার করে রাখা। ঘোরা এবং ভিডিও করা দুটোই যখন আমার ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি ফাইনালি ডিসিশন নিয়ে এই চ্যানেলটা ওপেন করে ফেলেছি। আর প্রথম ভিডিও বানাতে মাকে আর রাজুকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি পুরীতে। দেখো ইতিমধ্যেই কিন্তু আমি হাওড়া স্টেশনে চলে এসেছি এবং হাওড়া স্টেশনে 23 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু হাওড়া পুরী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। 3 জনের জন্য তৎকালে টিকিট করেছিলাম। টিকিটের প্রাইস নিয়েছিল 344 টাকা। তৎকাল স্লিপারের টিকিট আর এক রাশ উত্তেজনা নিয়ে কিন্তু হাওড়া পুরী এক্সপ্রেসের আমাদের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে চলেছি, কারণ এই ট্রেনটাই কালকে ভোরবেলায় প্রভু জগন্নাথ দেবের পুরী ধামের সামনে আমাদের নামিয়ে দেবে। যে কম্পার্টমেন্টে আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে সেই কম্পার্টমেন্টটার নাম কিন্তু SE, স্লিপার এক্সট্রা। আজ থেকে 7 বছর আগে আমি গেছিলাম পুরীতে। ওটাই ছিল আমার প্রথমবার পুরী যাত্রা। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে ফাঁকা সময়টা পাওয়া যায়, 3 মাসের একটা ছুটি থাকে, সেই ছুটিতে কিন্তু গেছিলাম আমি পুরীতে। আবার 7 বছর পর পুরীতে যাচ্ছি জীবনের এক নতুন যাত্রা শুরু করতে। কিন্তু বিশ্বাস করো, 7 বছর আগেকার কোনো স্মৃতি আমার মনের মধ্যে নেই। আবছা শুধু মনে পড়ে জগন্নাথ দেবকে দর্শন করতে গেছিলাম, নন্দনকানন সমস্ত কিছু ঘুরেছিলাম। আর এইবারে কোথায় কোথায় ঘুরবো সেটা তো তোমরা দেখতেই পাবে। দেখো আমরা কিন্তু আমাদের কম্পার্টমেন্ট খুঁজে পেয়ে গেছি, আর আমাদের কম্পার্টমেন্টে উঠে কিন্তু আমরা নিজেদের সিটে বসেও পড়েছি। আর এই রাতের ট্রেনের মজাই আলাদা। রাতে ট্রেনে উঠে খাবার রেডি করে রাখো, ট্রেন ছাড়লেই খাবার খাওয়া শুরু করো, খাবার খেয়ে উঠে একটুখানি গল্পের বই পড়ো বা কোনো ইনডোর গেম খেলো, তারপর শুয়ে পড়ো। দেখো আমরা কিন্তু ডিনারে নিয়েছি আমাদের দুজনের জন্য বিরিয়ানি, আর মায়ের জন্য নিয়েছিলাম কিন্তু ফ্রাইড রাইস। আর বিরিয়ানিটা খেতে দারুণ টেস্টি ছিল। এবার বলে রাখি, এই সময় যারা যারা পুরীতে যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু কেউ বেশি ঠান্ডার জামা কাপড় নিয়ে যেও না। এই জানুয়ারির মাঝামাঝির সময় আমরা ভেবেছিলাম খুবই ঠান্ডা হবে। কলকাতায় যেমন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, সেরকমই ভেবেছিলাম যে পুরীতেও হয়তো ঠান্ডা হবে। তাই কিন্তু আমরা বেশ কিছু ঠান্ডার জামা কাপড় নিয়ে গেছিলাম, আর সেগুলো বেকার বয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ পুরীর ওয়েদার ভীষণ সুন্দর। দেখো খেয়ে উঠে একটুখানি উনো খেলছিলাম, উনো খেলে কিন্তু শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এই বিভৎস সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম যে আমরা পুরী পৌঁছে গেছি। আমাদের সবার অবস্থা কিন্তু বেশ কাহিল, কারণ রাত্রিবেলায় বেশ ঠান্ডা লেগেছে আমার। দেখো আমি পুরো পেঁচিয়ে একাকার করে নিয়েছি আমার মাফলারটা। এবার চলো আস্তে আস্তে বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে কিন্তু আমরা অটো নেব, অটো নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছবো। আমরা কিন্তু আমাদের হোটেল বুক করে এসেছি বাড়ি থেকেই, তোমরা চাইলে এখানে এসেও হোটেল বুক করতে পারো। বাইরে দেখো এই যাচ্ছে কিন্তু পুরী স্টেশনের পুরো নতুন লুক। পুরী স্টেশনে কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, মানে কাজ চলছে। আমরা বাইরে বেরিয়েই কিন্তু অটো নিয়েছি। 3 জনের জন্য 100 টাকা নিয়েছে। আমাদের যে হোটেলটা সেটা কিন্তু মন্দিরের কাছে, তো তোমরা এখানে এসেও হোটেল বুক করতে পারো। এই অটোওয়ালা দাদারাই কিন্তু বিভিন্ন হোটেল ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এই দেখো অটো থেকেই কিন্তু প্রথম লুক, মন্দিরের প্রথম লুক কিন্তু আমি দর্শন করলাম। 7 বছর আগে দেখে গেছিলাম, আবার 7 বছর পরে দর্শন করলাম। তাহলে এবার হিসাবটা করে ফেলি, মন্দিরে আসতে আমাদের টোটাল কত টাকা খরচ হলো। টিকিটে নিয়েছিল 344 টাকা, আর 100 টাকায় 3 জন, মানে এক একজনের মোটামুটি 33 টাকা করে পড়েছে অটো ভাড়া। তার মানে 377 টাকায় কলকাতা থেকে পুরীর মন্দিরের সামনে পৌঁছে গেলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো পুরীর সমুদ্র, পুরীর মন্দির এবং পুরীর মন্দিরের আশেপাশে আরও বেশ কিছু মন্দির। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করো। বাই বাই।